আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে পা রাখার কথা, সভা টভা করবেন। আমি পরিষ্কার বলতে চাই, 2021-এও এসে সব বড় বড় কথা শুনেছি, 2024-এও শুনেছি। বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন, কারণ তার সফরের সঙ্গে বাংলার মানুষের স্বার্থ, অধিকার, বকেয়া প্রাপ্তি, বাংলার ইতিহাস রক্ষা, বাঙালিকে সম্মানের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। ওই টেলিপ্রম্পটারে লেখা ভাষণ পড়তে আসছেন খালি হাতে, খালি হাতে। বাংলার 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বকেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, গরিব মানুষকে নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছেন, নরেন্দ্র মোদী দেননি। এরপরে তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন। বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআর বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তাঁরা, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন। এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সম্ভবত নানা রকম আশ্বাস দেবেন, প্রতিশ্রুতি দেবেন। মনে রাখবেন, 2014 সালে বলেছিল বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ। আর এখন সংসদে সরকার বলছে কালো টাকা বলে কিছু হয় না। মুখের কথা শুনবেন না, মুখে কথার জাগলারি, টেলিপ্রম্পটারে লেখা। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা, থাকলে তো সেটা সুপ্রিম কোর্টেই তারা দিতেন। সুপ্রিম কোর্ট বলেছে মতুয়াদের আগে নাগরিকত্ব, তারপর ভোট। আপনি যদি সিএএ ফর্ম ফিল আপ করেন, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আপনি ভারতবর্ষের নাগরিকই নন। সরকারি সুবিধাগুলো পাবেন কি পাবেন না তার ঠিক নেই। এসআইআরে আপনাদের ক্ষতি করে দিয়েছে। বিজেপি বুঝেছে বিরাট ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ কন্ট্রোল করতে আবার সেই প্রতিশ্রুতি শোনাতে নরেন্দ্র মোদীকে আনছে। ফলে তার কথা মানুষ কিন্তু আর বিশ্বাস করবেন না। যেরকম আগেও রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদী এবং দিল্লির নেতারা, এখন আবার সেই রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারি। ড্যামেজ হয়ে গেছে বিজেপির। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন শুধু ভুল বুঝিয়ে। মানুষ এসব বিশ্বাস করবেন না।